পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়া নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে বরিশাল, জামালপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। আমরা একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখি। এই গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমরা তার যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। তাদের কোনো অধিকার নেই আমাদের উপর হামলা চালানোর। আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি, যখন কোনো সুষ্ঠু সমাধান পাইনি, যখন মিথ্যা আশ্বাস বারবার পেয়েছি, যখন কোনো লিখিত বিবৃতি পাইনি, তখন আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হই। আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক, তাদের বিচার হোক, তাদের প্রত্যাহার হোক। এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স স্নাতক সমমান করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন। পরে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে তারা মানববন্ধন করেন। আমাদের একটাই দাবি, যেটা হচ্ছে আমাদের ডিগ্রি সমান এটা আমাদের করতে হবে। এদিকে নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে জামালপুরেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সরা। 3 বছরের ডিপ্লোমার নার্সদের স্নাতক পাশের সমমান করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শাকিলা শম্পা, ৭১। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালু সহ 2 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। শহীদ, শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসন কি বলছে, তাদের সাথে কেউ কথা বলেছেন কিনা সেটি জানাবেন, এবং এখন সেখানে কি অবস্থা? শাওন, ধন্যবাদ আপনাকে। দেখুন, যেমনটা প্রতিবেদনে আমরা জানানোর চেষ্টা করেছিলাম, গেল 15 এপ্রিল থেকে পর্যাপ্ত সুবিধা না দেয়া এবং হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীরা, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন। পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি করছেন, মানববন্ধন, স্মারকলিপি, সড়ক অবরোধ 2 দফা ইতিমধ্যেই তারা করেছেন। তো এখনো পর্যন্ত এখন যে কর্মসূচিটা চলছে, গত একদিন আগে শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ, সেখানে সেনাবাহিনীর লাঠিচার্জের একটা অভিযোগ এনে তারা শিক্ষার্থীদের যে প্রতিবাদ জানিয়ে তারা বলছেন যে এর বিচার না হওয়া পর্যন্ত এবং দাবি না মানা পর্যন্ত তারা যে একাডেমিক ভবন আছে, একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম তারা শাটডাউন করেছেন। তারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ভবনটা, বিশেষ করে একাডেমিক ভবন, এটি এখন চলে আছে এবং তার ফটকে কিন্তু তালা চলছে। এটি গতকালকে এটি করা হয়েছিল এবং আমরা দেখেছি যখন শিক্ষার্থীরা এই শাটডাউন কর্মসূচি চলাকালে তারা এই ফটকের সামনেই তারা মানববন্ধন এবং কালো বেশ ধারণ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। আমরা গতকালকেই দেখেছি এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূঁইয়া, তিনি শিক্ষার্থীদেরকে এই কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি দফায় দফায় তাদের সাথে কথা বলেছেন, এক পর্যায়ে তিনি কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তাদের সাথে, কিন্তু শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি থেকে সরে আসেনি। যতদূর আমি তাদের সাথে কথা বলেছি, আজও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজ এই ফটকের সামনেই দ্বিতীয় দিনের মতো এই শাটডাউন কর্মসূচি পালন করবেন, অর্থাৎ তারা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করবেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, ইতিমধ্যেই জেলা প্রশাসক তাদের সাথে প্রথম অবরোধ চলাকালে যখন তারা সড়ক অবরোধ করে তাদের সাথে কথা বলেছেন এবং তাদের দাবি দাওয়াগুলো লিখিতভাবে নেয়ার চেষ্টা করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস তিনি জানিয়েছিলেন। তিনি আসলে আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা যাতে এই অবরোধ কর্মসূচি সহ যে
ক্লাস বর্জন করছেন সেখান থেকে যাতে সরে আসেন। আমি এর মধ্যে কিন্তু 2-1 দফা আসলে বিভিন্ন সংশ্লিষ্ট প্রশাসনের কর্তারা তারা এই শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি স্টেটমেন্ট না আসে, যতক্ষণ পর্যন্ত রোডম্যাপ না আসে কখন আসলে কবে এই হাসপাতাল চালু হবে এবং তাদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা দাবি থেকে সরবেন না। আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষ, যারা কলেজ কর্তৃপক্ষ আছেন, তারা শিক্ষার্থীদেরকে ওয়ার্ড সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে এই ফটকের সামনে 2টি বাস এনে তারা দাঁড় করিয়েছেন যাতে তাদেরকে নেওয়া যায়, তাদেরকে ওয়ার্ড সুবিধা ক্লাসে নেওয়ার জন্যই তারা মূলত চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা এক্ষেত্রেও তারা তাদের দাবি থেকে সরে আসছেন না, অর্থাৎ তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছি একাধিক শিক্ষার্থীদের সাথে, তারা আজও এই কর্মসূচি অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট তাদের দাবি আদায় না হবে। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শহীদ নূর।